আসসালামু আলাইকুম। আজকে আমরা কুশি কাটা বেবি শুজের সোল্ডগুলা তৈরি করব। আর এই সোল্ডগুলা যদি আপনি সুন্দর করে তৈরি করতে পারেন তাহলে আপনার কুশি কাটা জুতাটা অনেক বেশি সুন্দর হবে। এখানে হচ্ছে অনেকেই দেখবেন যে তার বেবিটার 6 মাস বয়স কিন্তু তাকে দেখতে মনে হচ্ছে 1 বছর। সেক্ষেত্রে আপনারা 1 বছরের মাপে করবেন। আবার দেখা যায় 3 মাসের বেবি তো ওকে হচ্ছে 6 মাসের মতো দেখা যায়। আবার দেখা যায় 1 বছরের বেবি তাকে দেখা যায় 6 মাসের। সে অনুযায়ী আপনার সোলটা তৈরি করবেন। তো এটা হচ্ছে 9.5 3 থেকে 6 মাসের বেবির জন্য আমি এটা তৈরি করেছি। এটা 9.5 সেন্টিমিটার করবেন আপনারা। তো এটা হচ্ছে আপনার 6 মাস থেকে 9 মাসের বেবির জন্য। এটা হচ্ছে আপনি 11.5 সেন্টিমিটার করে নেবেন। আর এটা করার জন্য কিভাবে আপনি কতটা চেইন টানবেন বিস্তারিত আমরা বলবো আপনাদের। আর এটা হচ্ছে 11.5 সেন্টিমিটার, এটা 9 থেকে 6 মাসের। আর এটা হচ্ছে 1 বছরের বেবির জন্য, 9 থেকে 1 বছরের বেবি। কারো যদি গ্রোথ কম বেশি হয় সেক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন। এটা হচ্ছে আপনার 12.5 সেন্টিমিটার। তো প্রথমেই হচ্ছে আমরা ছোট যে বেবি 3 থেকে 6 মাসের বেবির জন্য তৈরি করব। প্রথমে হচ্ছে আমরা চেইন টেনে নিব। এখানে আমরা 12টা চেইন টানবো প্রথমেই। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা চেইন টানার পর আমি 3টা ঘর বাদ দিব। 3টা ঘর পরে হচ্ছে 3 নাম্বার ঘরে আমি একই ঘরে 3টা সিঙ্গেল ক্রোশেট দিব। আমরা একইভাবে সোল্ডগুলো তৈরি করলে সবসময় আমাদের সোল্ডগুলো অনেক বেশি সুন্দর হবে এবং ফিনিশিং হবে। একই করে 3টা সিঙ্গেল ক্রোশেট দিব এখানে। 1 2 3। এরপর আমরা 4টা করে 4টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। চারটা করে 4টা সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর এখন বাকি যে ঘরগুলো আছে সেখানে আমরা একটা করে ডাবল ক্রোশেট দেব। প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। শেষে যে ঘরটা আছে সেখানে একটা ঘরে আমরা 7টা ডাবল ক্রোশেট দিয়ে যাব। একই ঘরের মধ্যে লাস্টের যে চেইনটা থাকবে সেটার মধ্যে 7টা ডাবল ক্রোশেট দেবো। কারো যদি মনে হয় যে এই চেইনটা আপনাদের খুলে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা একটা চেইন টেনে একদম আগের ঘরটাতেই 7টা দিতে পারেন। আর হচ্ছে দেখবেন এখানে চেইনের মধ্যে একটু 2টা ঘর থাকে, তো একটা করে দিলে খুলে যাবে। এটা আমরা প্রথম লুপটা একটু ভালো করে দেখব। তারপর হচ্ছে ওই অনুযায়ী আমরা লাস্টের ঘরে হচ্ছে ডাবল ক্রোশেটগুলো দিব। একই ঘরে এখানে আমরা 7টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এরপরে আমরা এই পাশ দিয়ে যে ডাবল ক্রোশেটগুলো আছে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এই যে আমার 7টা হয়ে গেল। এখন পরের যে লুপ আছে সেখানে একটা করে ডাবল ক্রোশেট দিব। এখন এখানে যতগুলো ঘরে ওই পাশে আমি ডাবল ক্রোশেট দিলাম, একইভাবে এই ঘরেও আমি এতগুলো ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দেওয়া হলে আমার যে পরে সিঙ্গেল ক্রোশেটের ঘর যতগুলো আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট দেব। এখন বাকি যে 4টা সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। লাস্ট ঘরে এসে আমাদের যে চেইনটা আছে সেইখানে হচ্ছে আমরা
আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন এই জায়গায় আমরা 3টা চেইন তুলব। চেইন তুলে সাথে যে ঘরটা আছে সেখানে আমরা একই করে 2টা ডাবল ক্রোশেট নেব। এরকম করে আমরা 3টা ঘরে 2বার করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। আমাদের প্রথম লাইনেই শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেটের কাজ থাকবে গোড়ালির দিকে, আর হচ্ছে পরের যে ঘরগুলো থাকবে 2টা লাইন করব, সেখানে আমাদের ডাবল ক্রোশেট হবে। এখন 3টা ঘরে 2বার করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এখন আবার প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন যেই ঘরগুলাতে 10 নম্বর ঘরে চলে আসলাম, যেই ঘরগুলাতে আমরা একটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দিয়েছিলাম, উপরে 7টা ঘর, একটা ঘরের মধ্যে 7টা যে ডাবল ক্রোশেট দিয়েছিলাম লাস্টের, সেই 7টার মধ্যে 14টা ডাবল ক্রোশেট হবে। মানে এক ঘরে যে আমরা 7টা ডাবল ক্রোশেট করেছিলাম, সেই 7টা ডাবল ক্রোশেটের উপরে 14টা ডাবল ক্রোশেট হবে। মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে 2বার করে আমরা ডাবল ক্রোশেট দিব, তাহলে আমাদের 14টা হয়ে যাবে, কারণ একই করে আমরা 7টা ডাবল ক্রোশেট দিয়েছিলাম। এভাবে যদি আমরা করি তাহলে আমাদের বারবার গুনতে হবে না। ওইটুকু দেওয়ার পর আমরা গোড়ালির দিকে 3টা করে 2বার করে ডাবল ক্রোশেট দিব। এখন আমরা এইভাবে এখানে যখন দেখব তখন হচ্ছে আমরা জোড়া গুনব যে 7 জোড়া হয়েছে কিনা, তাহলে আমাদের 14টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। গোড়ালির দিকে হচ্ছে একটা ডাবল ক্রোশেটের উপরে 2টা করে ডাবল ক্রোশেট, তাহলে হচ্ছে আমার 3 করে 6টা, আর সামনের দিকে যে 7টা আছে সেই 7টার মধ্যে আমরা 14টা ডাবল ক্রোশেট দিব, মানে এক ঘরে 2বার করে। তাহলে আমাদের প্রত্যেকটা ঘর গুনে গুনে করতে হবে না, বাকি যে সাইডগুলো থাকবে একটা করে সিঙ্গেল করে আমরা ডাবল ক্রোশেট দিয়ে নেব। আমরা যখন বড় সাইজেরগুলো করব 3 4 5 6 7, এই যে 7টা হয়ে গেছে, আমি একটা খুলে নিয়েছি। তারপরে হচ্ছে প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এখন আমরা এই যে গোড়ালির যে জিনিসটা, এই লাইন এবং পরের লাইন আমাদের ছোট বড় যতই হোক না কেন, সেই ক্ষেত্রে চেইনের সংখ্যা শুধুমাত্র বাড়বে কমবে। আর এই দিকে সোল্টের সামনে এবং পিছনে যে কাজটা আমরা করেছি সেমভাবেই হবে। সামনের দিকে হচ্ছে আমার একই ঘরে 7টা ডাবল ক্রোশেট হবে, আর পিছনের দিকে হচ্ছে একই করে 3টা সিঙ্গেল ক্রোশেট হবে। এখন হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে একটা করে, ওই পাশে যতগুলো হয়েছে আমার এই পাশেও সেম এতগুলোই হবে। শুধুমাত্র আমি যেই জায়গা থেকে 3টা চেইন তুলেছিলাম তার গোড়ায় একটা ডাবল ক্রোশেট হয়ে তারপরে জয়েন হয়ে যাবে, স্লিপ নট দিয়ে জয়েন হয়ে যাবে। এই যে শেষ ডাবল ক্রোশেটটা দিলাম। এখন হচ্ছে আমরা চেইনের মধ্যে যে চেইন তুললাম সেইখানে হচ্ছে আমরা একটা চেইনের গোড়ার মধ্যে একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এখন স্লিপ নট দিয়ে যে চেইনের 3 নাম্বার চেইনের মাথা সেইখানে জয়েন করে দেব। এখন আবারও আমরা 3টা চেইন তুলব। চেইন তুলে আমরা যে পরের ঘরটা থাকবে সেখানে 2টা ডাবল ক্রোশেট দিব। এখন পরের ঘরটাতে আমরা একটা ডাবল ক্রোশেট দিব। এর পরের ঘরে আবারও একই করে 2টা ডাবল ক্রোশেট দিব।
এইখানে পিছনের যে গোড়ালের অংশটা সেখানে মাঝখানে শুধু একটা করে একটা ডাবল ক্রোশেট হবে। তারপরে হচ্ছে পরের ঘরটাতেও 2টা ডাবল ক্রোশেট হবে, আর পরের ঘরেও 2টা ডাবল ক্রোশেট হবে, একই করে 2টা ডাবল ক্রোশেট হবে। তার যে পরের ঘর সেইখানেও আমি একই ঘরে 2টা ডাবল ক্রোশেট দিব। তাহলে আমাদের একটা ডাবল ক্রোশেট দেওয়ার পরে একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট দেওয়ার পরে আরও 3টা করে হচ্ছে 2টা করে ডাবল ক্রোশেট। এর পরের ঘরগুলোতে আমরা আবারও একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এতটুকু পরিমাণ ডাবল ক্রোশেট দিব যেখানে আমরা আগের লাইনে ডাবল ক্রোশেট একটা করে 2টা ডাবল ক্রোশেট দিয়েছিলাম, এতটুকু পর্যন্ত আমরা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। তাহলে আমাদের ডাবল ক্রোশেটগুলো গোনার প্রয়োজন নেই। যেখানে আমরা একটা করে 2টা ডাবল ক্রোশেট দিয়েছিলাম আগের ঘরে, সেখানে এসে আমরা আবারও একটা করে 2টা ডাবল ক্রোশেট দিব যে জায়গায় আমরা এসে। তবে এখানে হচ্ছে 7টা যে 14টা, আমরা 14টা প্রথমটাতে একটা ডাবল ক্রোশেট দিব, পরের জোড়া যেখানে আছে পরের জোড়াতে আমরা কি করব, এখানে একই করে 2টা ডাবল ক্রোশেট দিব। চোদ্দোটার মতো হওয়ার পর আমরা হচ্ছে এখানে একই করে 2টা ডাবল ক্রোশেট দিব। দেওয়ার পরে পরের ঘরে হচ্ছে আমরা একটা ডাবল ক্রোশেট দিব। তো একটা ডাবল ক্রোশেট আর একটা করে 2টা ডাবল ক্রোশেট আর হচ্ছে একটা করে একটা ডাবল ক্রোশেট, এটাকে আমরা একটা সেট মতো করে নেব। একটা করে 2টা ডাবল ক্রোশেট দিব, এর পরের করে হচ্ছে একটা ডাবল ক্রোশেট দিব, এটাকে ধরি আমরা একটা সেট। তারপরে এরকম করে আমরা 7বার করে করব, একটা করে 2টা ডাবল ক্রোশেট, একটা করে একটা ডাবল ক্রোশেট, এরকম একইভাবে আমরা 7বার করে নেব। আমাদের সাদা সুতাটার জন্য লাইটিংয়ের জন্য অনেকটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে যদি করেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। একটা করে 2টা ডাবল ক্রোশেট, পরের করে হচ্ছে একটা ডাবল ক্রোশেট, এরকমভাবে আমরা 7বার করে করব, 7টা সেট তৈরি করব। এখানে যদি 2টা ডাবল ক্রোশেট আর একটা একটা করে 2টা ডাবল ক্রোশেট আর একটা করে একটা ডাবল ক্রোশেটকে যদি আমরা একটা সেট মনে করি, তাহলে এরকম করে আমরা 7বার করে করে যাব। আর গুনে নিব আমরা কয়টা সেট হয়েছে। একটা করে 2বার ডাবল ক্রোশেট দিলাম, এখন হচ্ছে আরেকটা করে একটা ডাবল ক্রোশেট দিব। লাস্টে আমরা আবারও গুনে নিব যে এটা আমাদের 7টা সেট হয়েছে কিনা। তারপর হচ্ছে পরের প্রত্যেক ঘরে আমরা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নিব। যে আমার 7 সেট হয়ে গেল, এখন প্রত্যেক ঘরে হচ্ছে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাচ্ছি, একদম শেষ পর্যন্ত করব। শুধু যেখানে এসে আমাদের 3টা চেইন উঠলো সেই জায়গার মধ্যে আমরা একটা করে চেইনের ঘরে হচ্ছে আরও একটা চেইনের গোড়াতে আরও একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এখন সব ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা কি করলাম, এখানে 12টা চেইন নিলাম, 12টা চেইন নিয়ে গোড়া প্রথম যে জায়গা থেকে শুরু করব সেখানে হচ্ছে একই করে 3টা সিঙ্গেল ক্রোশেট দিলাম। তারপরে হচ্ছে 4টা করে 4বার সিঙ্গেল ক্রোশেট দিলাম।
সিঙ্গেল ক্রোশে। এখন যে চেইনটা আছে চেইনের আগের যে ঘরটা সেখানে আমরা একই করে দুইটা ডাবল ক্রোশেট দিব। দুইটা ডাবল ক্রোশেট দিয়ে চেইন যে আছে সেই চেইনের মধ্যে আমরা একটা, ওই দিক দিয়ে আমার তাহলে 3টা সেট, আর এই পাশে হচ্ছে আমার 3টা সেট মিল হয়ে যাবে। মাঝখানে আমরা একটা করে একটা সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেট দিয়েছিলাম, এই এর আগের 3টা করে 3টা, আর পরের 3টা করে মানে 6টা করে আর কি ডাবল ক্রোশেট হবে। এই হয়ে গেল। এটা 3 থেকে 6 মাসের বেবির জন্য। আবার অনেকেই জিরো সাইজ থাকে 3 মাসের বেবিদের মতো, তাদের জন্য আপনারা চাইলে এই সোলটা তৈরি করতে পারেন। এখন আমরা তৈরি করব হচ্ছে 6 মাসের বেবির জন্য, 6 থেকে 9 মাসের বেবির জন্য। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আমরা চেইন দিব। 16টা চেইন দিয়ে তারপরে 16টা চেইন দিয়ে আমরা তারপর হচ্ছে 3 নাম্বার যে ঘরটা থাকবে 1 2 3, 3 নাম্বার ঘরে একইভাবে প্রথমে হচ্ছে আমরা 3টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। একই করে 3টা সিঙ্গেল ক্রোশেট দিব। একই করে 3টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে হচ্ছে পরের ঘরগুলোতে আমরা একটা একটা করে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিব। 1 2 3 4 5 5টা করে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এখন পরের যে ঘরগুলো থাকবে সেগুলোতে আমরা কি করব, ডাবল ক্রোশেট দিব। প্রত্যেক ঘরে ডাবল ক্রোশেট দিয়ে মাথায় যে ঘরটা থাকবে সেই ঘরে একই করে আমরা 7টা ডাবল ক্রোশেট দিব। এখন প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। লাস্টে যে ঘর সেখানে এসে আমরা শুধু 7টা ডাবল ক্রোশেট দিব। শেষের যে ঘরটা থাকবে সেখানে আমরা একই করে 7টা ডাবল ক্রোশেট দিব। এখন এই যে আমাদের 7টা ডাবল ক্রোশেট দেওয়ার পর এখন যে পরের ঘরে ডাবল ক্রোশেটগুলো আছে আমরা প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব, এবং যেখান থেকে আমাদের সিঙ্গেল ক্রোশেট শুরু হবে সেইখান থেকে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। এখন হচ্ছে আমরা প্রত্যেক ঘরে একটা করে, যতগুলা ঘর ওই পাশে আমরা ডাবল ক্রোশেট করেছি এই পাশেও সেম আমরা ডাবল ক্রোশেটগুলো করব, এবং সেই যেগুলো ঘরেতে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছি সেই ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট করব। যে আমরা এখন ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি।
এখন যেখান থেকে আমরা ডাবল ক্রোশেট 3টা চেইন বাদ দিয়েছিলাম, সেই চেইনের মাথার মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে সেখানে 3 নাম্বার চেইনের মাথায় আমরা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এখন আবারও আগের যে সোলটা তৈরি করেছিলাম যেইভাবে, সেইভাবেই 3টা চেইন তুলে নিব। তারপরে হচ্ছে 3টা করে 2বার করে ডাবল ক্রোশেট দিব, মানে 3 গড়ে হচ্ছে আমার 6টা ডাবল ক্রোশেট আসবে। এখন আমি প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব, এবং ডাবল ক্রোশেটগুলো দিব হচ্ছে আমরা লাস্টের যে ঘরটাতে আমরা 7টা ডাবল ক্রোশেট করেছিলাম, এই 7টার আগ পর্যন্ত। লাস্টে যে 7টা ডাবল ক্রোশেট থাকবে সেইটা 7টা ডাবল ক্রোশেটের উপরে আমরা একই ঘরে 2বার করে ডাবল ক্রোশেট দিব, মানে মাথায় এসে জুতার সোলটির যে সামনের অংশটা সেখানে একটা ঘরে হচ্ছে আমার 2বার করে ডাবল ক্রোশেট হবে। তাহলে 7 দুগুণে 14টা আসবে আমার, 7টা ঘরে 14টা ডাবল ক্রোশেট দিব। এখন প্রত্যেক ঘরে হচ্ছে আমরা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব, এবং লাস্টে যে একটা করে 7টা ডাবল ক্রোশেট দিয়েছিলাম শুধু এতটুকু বাদ দিয়ে, যে আমার শেষের যে ঘরটা ততটুকু পর্যন্ত আমি যাব। এখন আমি প্রত্যেক ঘরে হচ্ছে 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এই যে আমার শুরুর দিকে চলে আসলাম, এই যে একই ঘরে 7টা ডাবল ক্রোশেট দিয়েছিলাম, সেইখানে হচ্ছে আমি একই ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এভাবে আমার 7 ঘরে 14বার ডাবল ক্রোশেট দিয়ে যাব। যে আমার এই এখন আমি একটু গুনে নেব, 1 2 3 4 5 6, তো 6টা হচ্ছে। আরেকটা ঘরে হচ্ছে আমি ডাবল ক্রোশেট করব, একই ঘরে 2বার ডাবল ক্রোশেট করব, এবং 2বার ডাবল ক্রোশেট করে পরের যে ঘরগুলো আছে সেইখানে সেমভাবে আমরা প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। সিঙ্গেল ক্রোশেটের কাজগুলো শুধুমাত্র আমাদের প্রথম লাইনে হবে, দ্বিতীয় লাইনে কোনো সিঙ্গেল ক্রোশেট হবে না, তৃতীয় লাইনেও আমাদের কোনো সিঙ্গেল ক্রোশেট হবে না। গোড়ালির দিকে হচ্ছে আমাদের চেইন তোলার পরে 3টা ঘরে হচ্ছে 2বার করে ডাবল ক্রোশেট হবে, আর সামনে যে 7টা ডাবল ক্রোশেট আছে একই ঘরে, প্রথম লাইনের কথা বলছি, একই ঘরে 7টা ডাবল ক্রোশেট, পরের লাইনে আসবে আমাদের জোড়া করে 7টা করে 2বার করে আসবে, আর 2 সাইড দিয়ে আমাদের সিঙ্গেল করে ডাবল ক্রোশেট হবে। আর এটা এভাবে করে আমি লাস্টের যে ঘরটা হবে সেইখানে এসে এক ঘরে 2বার ডাবল ক্রোশেট দিব, দিয়ে তারপর হচ্ছে চেইনের যে ঘরটা আছে সেইখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। এই যে এখন চেইনের যে ঘরটা আছে সেখানে এসে একই ঘরে 2বার ডাবল ক্রোশেট দিব,
যেখান থেকে আমি চেইন তুললাম সেখানে আমি একই ঘরে 2বার ডাবল ক্রোশেট নিয়ে তারপর হচ্ছে আমরা 3 নাম্বার চেইনের যে মাথাটা সেখানে জয়েন করে নেব। এখন আবারও 3টা চেইন তুলব, 3টা চেইন তুলে পরের যে ঘরটা আছে সেখানে 2বার ডাবল ক্রোশেট দেব। 2বার ডাবল ক্রোশেট দিয়ে তারপরের যে ঘরটা থাকবে সেখানে হচ্ছে আমরা এক ঘরে একটা ডাবল ক্রোশেট দেব। আমরা আগের যে সোলটা তৈরি করলাম সেই একইভাবে আমরা এটা তৈরি করব, একই ঘরে 2বার ডাবল ক্রোশেট দেব। তারপরে হচ্ছে আবারও একটা ঘরে 2বার ডাবল ক্রোশেট দিব। এরকম করে হচ্ছে আমরা 3বার ডাবল ক্রোশেট একই ঘরে দিব 2বার। তারপর হচ্ছে পরের যে ঘরটা থাকবে সেই ঘরেও আমরা একই ঘরে 2বার ডাবল ক্রোশেট দিব। দিয়ে প্রত্যেক ঘরে হচ্ছে আমরা এই যে একই ঘরে 2বার ডাবল ক্রোশেট দিলাম, দিয়ে তারপর হচ্ছে প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। কতটুকু পরিমাণ দিব, আমরা যে লাস্টে একটা করে সামনের দিকে যে একটা করে ডাবল ক্রোশেট দিলাম, একটা করে 2বার করে ডাবল ক্রোশেট দিলাম, এতটুকু পরিমাণ আমরা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এই যে আমরা চলে আসলাম যে ঘর থেকে হচ্ছে আমরা ডাবল ক্রোশেটটা শুরু হয়েছিল এতটুকু পর্যন্ত চলে আসলাম, এবং যেখান থেকে আমরা একটা করে 2টা ডাবল ক্রোশেট শুরু করেছিলাম প্রথম ঘরটাতে একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট দিব। পরে যে ঘরটা থাকবে সেখান থেকে আমাদের একটা করে 2টা ডাবল ক্রোশেট হবে, পরের ঘরে হচ্ছে একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট হবে। মানে এরকম করে আমরা যদি একটা সেট ধরি তাহলে হচ্ছে আমাদের 14টা সেট তৈরি হবে। একটা করে 2টা ডাবল ক্রোশেট আর একটা করে একটা ডাবল ক্রোশেট, এটাকে যদি আমরা একটা সেট ধরি তাহলে এরকমভাবে 14টা না সরি এখানে হচ্ছে আমার 7টা ডাবল সেট হবে। একটা করে 2বার ডাবল ক্রোশেট, একটা করে একবার ডাবল ক্রোশেট, এরকম করে আমার 7বার দিব। যদি একটা করে 2টা ডাবল ক্রোশেট এবং একটা করে একটা ডাবল ক্রোশেট দড়ি একটা সেট, তাহলে হচ্ছে আমাদের এরকমভাবে 7বার করে নিতে হবে। 7বার করে নেওয়ার পর হচ্ছে আমরা প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিব। তো এইভাবে যদি আমাদের কয়টা হয়েছে তাহলে আমরা বারবার গুনে নিতে পারবো নিজেরা যে কয়টা সেট হয়েছে। তো এরকম করে আমরা 7বার যদি করি তাহলে দেখা যাবে আমাদের প্রথম যে একটা করে দ্বিতীয় লাইনে আমরা একটা করে 2বার করে ডাবল ক্রোশেট দিয়েছিলাম, এরকম করে 7টা করে দিয়েছিলাম, সেরকম করে আমাদের 7 নাম্বার যে ঘরটা আছে সেখানে এসে আমাদের শেষ হয়ে যাবে। এবং একটা করে যে 2টা ডাবল ক্রোশেট করে দিয়েছিলাম লাস্টের যে ঘরটা সেখানে 2টা একটা জোড়া তৈরি হয়েছিল, তো লাস্টের ঘরের মধ্যে এসে আমাদের সেটা শেষ হয়ে যাবে একটা সেট। একটা করে 2টা ডাবল ক্রোশেট, একটা করে একটা ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে প্রত্যেক ঘরে আমরা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এই যে আমাদের এখন হচ্ছে লাস্ট যে সেটটা সেটা হয়ে গেল। দুইটা ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে একটা ডাবল ক্রোশেট। এখন আমি প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। 3 4 5 6 7, এই যে আমাদের 7টা হয়ে গেল। আমরা এরকম সেট গণে নিব, তারপরে হচ্ছে আমি প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব।
এখন শেষের যে ঘরটা সেখানে চলে আসলাম। সেখানে এসে আমরা একটা ঘরে হচ্ছে লাস্টের যে ঘর, একই ঘরে 2টা ডাবল ক্রোশেট দিব। তারপর হচ্ছে আমাদের যে চেইনের গোড়াটা আছে সেই চেইনের গোড়াতে আমরা আবারও আরেকটা ডাবল ক্রোশেট দিব। তারপর হচ্ছে আমরা একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এই হয়ে গেল আমাদের আরও একটা সোল্ট। এটা হচ্ছে আপনারা 6 থেকে 9 মাসের বেবির জন্য এই সোলটা তৈরি করতে পারবেন। এইটা হচ্ছে আমাদের 11.5 সেন্টিমিটার হয়ে গেল। এখন হচ্ছে আমরা 1 বছরের বেবির জন্য সোল তৈরি করব। তার জন্য ভিন্ন কালার নিব। এটা 4 ফ্লাইয়ের যে সুতাটা সেটা প্রথমে হচ্ছে আমি 19টা চেইন টেনে নিব। প্রথমে 19টা চেইন দিব। 19টা চেইন দেওয়ার পর আমি 4 নাম্বার যে চেইনটা সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দেব। 3টা চেইন বাদ দিয়ে পরে যে 4 নাম্বার সেখানে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দিব। এই একই করে আরও 2টা সিঙ্গেল ক্রোশেট দিব। তার মানে 4 নাম্বার করে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট দিব। তারপর হচ্ছে প্রত্যেক ঘর করে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। এইভাবে আমি 7টা করে 7টা সিঙ্গেল ক্রোশেট দিব। 7টা করে সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর হচ্ছে আমি এখানে ডাবল ক্রোশেট দেব। ডাবল ক্রোশেটগুলো হচ্ছে আমাদের বাকি 8টা করে আমার ডাবল ক্রোশেট হবে। আমার 7টা দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি ডাবল ক্রোশেটগুলো দিব। বাকি 8টা করে ডাবল ক্রোশেট দেব। তাহলে 7 আর 8 হচ্ছে 15 আর হচ্ছে আমার ওই দিক দিয়ে 4, তাহলে হচ্ছে আমার 19টা চেইন কমপ্লিট হয়ে যাবে। এইখানে ওখানে 3টা গেল, লাস্ট একটা ঘর থাকবে। একটা ঘরই হচ্ছে আমরা আবারও এখানে 8টা ডাবল ক্রোশেট দিয়ে নিব আগে। দেওয়ার পর লাস্ট যে ঘরটা থাকবে, কারণ আমরা 3টা চেইন বাদ দিলাম ওই দিক দিয়ে। এখন হচ্ছে আমি গুনে নিব 8টা হয়েছে কিনা। 8টা হওয়ার পর এখন হচ্ছে লাস্ট যে ঘরটা থাকবে সেই একই ঘরের মধ্যে আমি 7টা ডাবল ক্রোশেট দেব। লাস্ট যে ঘরটা থাকবে সেখানে আমি 7টা ডাবল ক্রোশেট দিয়ে নেব একই ঘরে। কারো যদি লাস্ট ঘরটা খুলে যায় তাহলে আমরা একটা চেইনকে বাড়তি নিব। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে একটা চেইন যদি আমরা বাড়তি নিই, পরের ঘরটা একটা চেইন বাদ দিয়ে পরের ঘরটাতে আমরা চাইলে করতে পারি। কিন্তু আমাদের যাদের অসুবিধা না হয় তারা 19টাই নিব। নিয়ে লাস্ট ঘরে আমরা একই ঘরে 7টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। আমি একটু গুনে নিব যে 7টা হয়েছে কিনা। 7টা হওয়ার পর আবারও আমি প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দেব। যে বাকি 8টা ঘরে আমি ওই পাশ দিয়ে ডাবল ক্রোশেট দিলাম, ঠিক একইভাবে আমি 8টা ঘরে এই দিক দিয়েও ডাবল ক্রোশেট দিয়ে যাব। প্রত্যেকটা ঘরে যেই ঘরটাতে আমরা ডাবল ক্রোশেট দিয়েছিলাম সেম ঘরে আমরা আবারও 8টা ডাবল ক্রোশেট দেব। আমরা ওই পাশে যতটুকু ডাবল ক্রোশেট আছে এই পাশে যদি আমি এতটুকু ডাবল ক্রোশেট দিয়ে দিই তাহলেই আমার হয়ে যাবে। আটটা হয়ে যাওয়ার পর আমি আবার যেই ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট আছে যে 7টা করে সেম ঘরগুলোতে আবারও 7টা সিঙ্গেল ক্রোশেট দিব। প্রথম লাইনে আমরা সিঙ্গেল ক্রোশেটে কাজ করব, পরের লাইনগুলোতে আমরা ডাবল ক্রোশেটে কাজ করব। এই 7টা করে 7টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। এখন হচ্ছে আমি যেখানে শুরু করেছিলাম সেখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এখন হচ্ছে আমরা 2টা চেইন নিব। চেইন নিয়ে পরের যে ঘরটা আছে সেখানে একটা ডাবল ক্রোশেট দেব। সেম ঘরে হচ্ছে আমি আরও একটা ডাবল ক্রোশেট দেব। আমরা এখন দ্বিতীয় লাইনে আছি, তো এখন আবার আমরা পাশের ঘরে একটা ডাবল ক্রোশেট দেব। একই ঘরে আমি আবারও ডাবল ক্রোশেট দিব। এরকম করে আরও একটা ঘরে হচ্ছে আমি ডাবল ক্রোশেট দিয়ে নেব।
মানে আমি 3টা ঘরে এখন 6টা ডাবল ক্রোশেট দেব। 3বার করে 2টা করে ডাবল ক্রোশেট দিলাম একই ঘরে। এখন হচ্ছে প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিব। এভাবে আমি 8টা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এবার আমি এখান থেকে আমাদের যে ডাবল ক্রোশেটের ঘরগুলো শেষ হলো সেখান থেকে 15টা ঘরে আমি ডাবল ক্রোশেট দিব। টোটাল হচ্ছে 15টা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। ওর মাথা থেকে আমি 15টা ডাবল ক্রোশেট যেখান থেকে শেষ হবে সেখান থেকে আবারও আমি এখানে একটা করে 2বার করে ডাবল ক্রোশেট দিব। একটা করে 2বার করে ডাবল ক্রোশেট দিব 7টা করে, তাহলে আমার 14টা ডাবল ক্রোশেট হবে। আমি দ্বিতীয় লাইন যখন শুরু করলাম 3টা চেইন দিলাম, তারপরে হচ্ছে 2টা করে 3টা করে হচ্ছে 6বার করে ডাবল ক্রোশেট দিলাম, তারপরে 15টা করে একটা করে ডাবল ক্রোশেট দিলাম, তারপর হচ্ছে আমি আবার 7টা করে 2টা করে ডাবল ক্রোশেট দিচ্ছি। আমার যে সামনের মাথাটা আসবে সোল্টের দ্বিতীয় লাইনের সামনে মাথাটায় আমার হচ্ছে একটা করে 2বার করে ডাবল ক্রোশেট দেব। এভাবে আমি 7টা করে 14টা ডাবল ক্রোশেট দেব, মানে 7টা জোড়া করে ডাবল ক্রোশেট দেব। এভাবে আমি গুনে নিব যে 7টা ঘর হচ্ছে কিনা। এখানে 7টা করে 2বার করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এখন হচ্ছে আবারও আমি 15টা ঘরে 15টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। ওই পাশে যেভাবে দিলাম সেম ভাবে এই পাশেও হচ্ছে আমার ডাবল ক্রোশেটগুলো হবে 15টা ডাবল ক্রোশেট দিয়ে নেব আমি। এটা দ্বিতীয় লাইনে আছে। দ্বিতীয় লাইনে প্রথম 3টা চেইন তুলে তারপর হচ্ছে প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দিব। এরকম 3টা করে দেওয়ার পর 15টা করে একটা করে ডাবল ক্রোশেট দেব। তারপরে মাথায় এসে আবারও 7টা করে 2টা করে ডাবল ক্রোশেট দেব। দেওয়ার পর আবার প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দেব। এরকমভাবে 15টা ঘরে দেব। 15টা যেখানে শেষ হবে সেখানে এসে আমরা একটা ঘর পাবো, সেই ঘরে আমরা 2টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। তারপর 2টা ডাবল ক্রোশেট দিয়ে চেইনের সাথে আরেকটা আমরা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। চেইনের সাথে যে আমার একটা ঘর আছে সেখানে চেইনের সাথে আমি জোড়া মিলিয়ে আরেকটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। তারপর আবারও আমি 3টা চেইন তুলব। 3টা চেইন তুলে আমি একটা ঘরে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট দেব। চেইন যেই ঘরটাতে তুললাম তার পাশের ঘরেই হচ্ছে আমরা 2টা ডাবল ক্রোশেট দিব, দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট দেব। একটা ডাবল ক্রোশেট দিয়ে পরের ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট দিব। একটা করে 2বার দিলাম ডাবল ক্রোশেট। এখন পরের যে ঘর আছে সেখানে আবারও ডাবল ক্রোশেট দিব এবং একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট দিব। পরের ঘরে একইভাবে আমি 2টা ডাবল ক্রোশেট দেব একই ঘরে। এখন আমি তৃতীয় লাইনে আছি। তৃতীয় লাইনের মধ্যে কি করলাম, প্রথম 3টা চেইন তুললাম, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট, তারপর একটা ডাবল ক্রোশেট, আবার 2টা করে ডাবল ক্রোশেট 2বার করে। তারপরে আমি আবারও 15টা ডাবল ক্রোশেট তুলব। প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিব। এখানে 15টা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। 15টা ঘর যখন আমার শেষ হয়ে যাবে, 15টা ঘর শেষ হলো। এখন হচ্ছে এক ঘরে আমি 2বার ডাবল ক্রোশেট দিব, তারপরে হচ্ছে পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট দিব।
তাহলে 2টা ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট আমরা মনে করি একটা সেট। তো এইভাবে আমি 7টা সেট করব। 7টা ঘরেই হচ্ছে 2টা ডাবল ক্রোশেট দেব, একটা সিঙ্গেল ক্রোশেট দেব, মানে একটা করে একটা ডাবল ক্রোশেট দেব আর একটা করে 2বার ডাবল ক্রোশেট দেব। প্রথমে হচ্ছে আমি 2বার ডাবল ক্রোশেট দেওয়ার পরে 15টা ঘর শেষ হবে, তারপরে 2বার ডাবল ক্রোশেট দিব, দেওয়ার পরে একবার ডাবল ক্রোশেট দেব। এটা যদি একটা সেট হয় তাহলে এভাবে আমি 15টা সেট 7টা সেট করব একইভাবে। 2টা ডাবল ক্রোশেট এক ঘরে, তারপরে হচ্ছে এক ঘরে একটা ডাবল ক্রোশেট, এইভাবে আমি 7বার করব। 3বার শেষ হয়েছে, এখন এই যে 4বারের মতো করব। এক ঘরে 2বার দিব, পরের ঘরে একবার দিব, এভাবে 7টা সেট করব। সামনের যে অংশটা 5টা হয়ে গেল আমার, আর 2টা সেট করে নেব। একটা করে 2বার ডাবল ক্রোশেট দেব আর একটা করে একবার ডাবল ক্রোশেট দেব, এভাবে 7বার করব। এটা হচ্ছে আমার তৃতীয় লাইনটা, যেটা সোল্টের শেষ লাইন। সাতটা সেট হয়ে গেলে 3 4 5 6 আমার এখন হচ্ছে আবারও এক ঘরে 2টা ডাবল ক্রোশেট দেব, তারপর হচ্ছে একটা ঘরে একবার ডাবল ক্রোশেট দেব। তাহলে আমার এই 7টা সেট হয়ে গেল। এখন আমি প্রত্যেক ঘরে ঘরে একটা করে ডাবল ক্রোশেট দেব, একইভাবে আমার 15টা মিলে যাবে এখানে। এখন আবারও 15টা করে 15টা ডাবল ক্রোশেট দিব। 15টা দেওয়ার পর যদি আমার একটা ঘর থাকে সেখানে আমি 2বার ডাবল ক্রোশেট দিব, একই ঘরে 2বার ডাবল ক্রোশেট দিব এবং চেইনের যে গোড়াটা সেখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে তারপরে হচ্ছে স্লিপ নট দিয়ে আমি জয়েন করে দেব। এই আমার শেষ হয়ে গেল সোলটা। এটা 1 বছরের বেবির জন্য আপনারা মেয়ে অথবা ছেলে বেবির জন্য করতে পারেন। সোলটা যদি তৈরি করেন তারপরে হচ্ছে ডিজাইনে আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। তো 1 বছরের বেবির জন্য এভাবে আপনি সোলটা তৈরি করে নেবেন।